জামাত দাবি করতেছে জনগণের প্রধানমন্ত্রী জিন্দাউলি শফিকুর রহমান, অন্যদিকে বিএনপি বলতেছে সাংবিধানিক প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কথা হইনা জামাত তেলেবাগুনে সেটটা গিয়ে বলতেছে জুলাই সনদ যদি বাস্তবায়ন করা না হয় তাহলে সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরদিকে রাজাকারের বাচ্চার রেজওয়ানা সিদ্দিক এই ছবিটা প্রকাশ করে বলতেছে শিবিরের পোলাফান নাকি হারে উপর্যপুরি ধর্ষণের অভিযোগ দিতেছে। শালা খেলা যে কোন লেভেলে চলতেছে একেবারে সেই লেভেল, আপাতত খালি চুপতেই দেখতে হবে। অপরদিকে দেখেন হাসনাত আব্দুল্লাহ, তিনি তার নিজ এলাকায় খেজুরের হিসাব দিতেছে, কয়টা খেজুর পাইলো। আর সেইটা নিয়ে বাম্বুরা বাবারে বাবা, ইতিহাস হাসনাত আব্দুল্লাহ এমপি না হইলে জানতামই না বাংলাদেশে রোজায় খেজুর দেওয়া হয়। আরে মাইন্দার ভূতের গুলারা ত্রাণ চুরি করলি টিএসসি, সেই ত্রাণ চোরের সেই ত্রাণের 11 কোটি টাকার হিসাব নাই, খেজুরের হিসাব দেয়। 338 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সেই হিসাব নাই, খেজুরের হিসাব নিয়ে এরা মানুষে গুম্বা বুঝাও। মানুষ কি বুঝে না? মানুষ কি ভয়কার দয়াকার অসই এটা? অপরদিকে নীলফামারী সৈয়দপুরের শহীদ তুলসিরাম সড়কের অগ্রণী ব্যাংকের লকার ভেঙে 45 কোটি টাকা লুট করে নিয়ে গেছে ব্যাংকের কর্মকর্তারা। তারা এখন উধাও, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার বাংলাদেশে 70 লক্ষ গ্রাহক ব্যাংকের, যাদের বিভিন্ন অ্যামাউন্টের জামানত ব্যাংকে জমা রাখা আছে, তারা ব্যাংকে যাইতেছে, টাকা চাইতেছে। কারো 60 লাখ 70 লাখ টাকা রাখা আছে, 5,000 টাকা চাইতেছে, সেটাও ব্যাংক কর্মকর্তা দিতেছে না, তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেছে। আর এইগুলো বর্তমান সময়ে উচ্চ মূল্য, যেমন গ্যাসের সংকট, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যেও এরপরে এমন কোন একটা খাত নাই যে খাদে অনিয়ম অব্যবস্থাপনা এবং সেইখানে সংকট নাই। অর্থনৈতিক বলেন, গ্যাস বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বলেন, খাবারের বিষয় সবকিছু মিলাইয়া, আর এই সবগুলোর উপর অর্থাৎ জনগণের উপর একটা কালো চশমা দেওয়ার লক্ষ্যে মুসলেকা প্রধানমন্ত্রী তারেক রহমান 40 জন ব্যক্তিকে ফ্যামিলি কার্ড দিয়া তিনি সেটাকে খুব ফলাও ভাবে নিউজ করলেন। কালী সুগানের আগেই হাতে হাতে ফ্যামিলি কার্ড, অথচ 2022 সালেই 1 কোটি মানুষকে ফ্যামিলি কার্ডের সুবিধা দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এবার শুনেন, মুসলেকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার তারা যুক্তরাষ্ট্রের সাথে ডেভিল ইউনুসের কইরে যাওয়া চুক্তির মধ্যে কোনো ভুল দেখে নাই। রাশিয়া থেকে তেল কেনার জন্য যুক্তরাষ্ট্রের অনুমতি চাইলো বাংলাদেশ। বুঝলেন হেডলাইনটা? ভালো করে একটু দেখেন। একটা স্বাধীন দেশ, সেই দেশ কোন দেশ থেকে কি কিনবে এর অনুমতি চাইলো সাম্রাজ্যবাদ যুক্তরাষ্ট্রের সাথে। গোলামী চুক্তির আর প্রমাণের অন্য কোনো কিছু বাকি আছে কিনা একটু আপনাদের কাছে প্রশ্ন করলাম, উত্তরটা দিয়ে যাইয়েন। সিপিডি এরই মধ্যে এই চুক্তিতে বাংলাদেশের লভ্যাংশ কি হইতে পারে, ক্ষতিগ্রস্ত কতটা হইতে পারে, সেই বিষয় তার একটা রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে প্রতি বছর যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি অনুযায়ী যে সকল পণ্য আমদানি করার কথা, কেনার কথা, সেইগুলো যদি বাংলাদেশ সরকার রপ্তানি করে তাহলে তাদের প্রতি বছর 1365 কোটি টাকা লোকসান হবে, রাজস্ব আয় হারাবে বাংলাদেশ। এরপরে তো অন্য সরঞ্জামের বিষয় বা অন্য দেশ থেকে কোনো কিছু কেনার বিষয় তো আছেই। দেখুন, দেশের জনগণকে সচেতন হইতে হবে, সাবধান হইতে হবে। মাথায় রাখবেন, এই মুসলেকা প্রধানমন্ত্রী তারেক রহমান 17 বছর আগে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে মুসলেকা দিয়ে যার কখনো রাজনীতি করবো না, বাংলাদেশে ফিরেও আসবো না, এই মুসলেকা দিয়েই কিন্তু বিদেশে চলে গেছে। 17 বছর পর দেশে আইসা সেই নাগরিকত্ব দিয়ে 54 দিনের মাথায় যুক্তরাষ্ট্রকে মুসলেকা দিয়া, মানে তাদের গোলামি করব, তাদের পা চাটবো, বাংলাদেশের মানুষের তাদের দখল দিয়ে দেবো। ডেভিল ইউনুস যেভাবে দলিল করে দেন সেই দলিল অনুযায়ী তাদেরকে আমরা দখল দেব। সেই চুক্তির উপর ভিত্তি কইরা, সেই গোলামী চুক্তিকে রাইট কইরা, সেই মুসলেকা দিয়েই কিন্তু আজকের ওই মসনদে বসে যায়। সুতরাং বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানচিত্রে কোথায় কি হোগা মারা গেল গা, ওইগুলো তার দেখার কোনো দরকার নাই। তার মূল কথা হচ্ছে মসনদে বসে থাকা। অপরদিকে দেখছেন তো যে সকল সমালোচকরা, যে বিএনপি জামাতি যারাই বা ভারতের সাথে আমাদের যে পাইপলাইন, গ্যাসের যে পাইপলাইনের কথা উভয় দেশের সাথে যেটা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে, তারা কি বলেছিল দেশের সব গ্যাস দিয়ে দিতেছে, এই যে গোলামী চুক্তি, এই যে সবকিছু খাই ফেলাইতেছে। অথচ দেখেন দেশের এই দুঃসময় সেই পাইপলাইন দিয়ে এখন হাজার হাজার টনকে টন তেল এই দেশ থেকে ওই দেশে যাইতেছে। কেন এখন সেই সমালোচকরা কোথায়? এখন কয় না কেন এই কথা কই, স্লোগান তো এখন আহে না। শুধু তাই না, আগামীতে বিদ্যুতের যে মহা ঘাটতি আসতেছে, সেই ঘাটতি পূরণে শেখ হাসিনা রাইখে যাওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রই এখন তারেকের শেষ ভরসা। জনগণ ওইখান থেকে উপকৃত। মনে রাখবেন, যতটুকু যা কিছু পাইতেছেন এটা শেখ হাসিনা রাইখে যাওয়াই।
এর বাইরে আর অন্য কোনো কিছু নাই। এইগুলো নিয়ে আর এরা বাংলাদেশটাকে গোলামে পরিণত কইরা দিয়া অন্য দেশের সাথে নিজেদের মধ্যে ক্ষমতা বানোয়াট, ক্ষমতা ভাগ বাটার মধ্যে দিয়ে জনগণের কিছু যায় না, না হে জনগণ খাইলো না খাইলো বাঁচলো কি বলে কি হলো না হইলো ওইগুলো দেখার কোনো সুযোগ নাই। মোট তাদের টার্গেট ক্ষমতায় টিকে থাকা। আর এই ক্ষমতায় টিকে থাকা যাদের টার্গেট দেশের স্বার্থ ধ্বংস করে দিয়ে দেশের জনগণের ভাগ্যের হাতে বিকিয়ে দিয়ে মানচিত্র ধ্বংস করে দিয়ে যাদের টার্গেট, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে দেশের জনগণের, তাহলে কিন্তু রক্ষা পাবেন না। আজকে 70 লক্ষ ব্যাংক কর্মকর্তা, আজকের বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো এখন পর্যন্ত তাজা হইতে পারে নাই। সেই ইনুস ডেভিল ইনুস বাংলাদেশে প্রায় 40 লক্ষ সাধারণ মানুষকে বেকার করে রেখে গেছে, তাদের কোনো কর্মসংস্থানের মতো কোনো সুযোগ হয় নাই। আর সবকিছু দূরে খাইছে ফ্যামিলি কার্ড নিয়ে, 38 জনের দিয়ে হেডানে ঢাক ঢোল পিড়াইয়া মহা খুশি মুসলেকা প্রধানমন্ত্রী খাইছে।